নমস্কার। দেখুন, কেন তৃণমূল কংগ্রেস আমার প্রিয় দল। তৃণমূলের দুজন নেতা বললেন মোটামুটি 15 মিনিট আধ ঘন্টা সব কিছু বললেন, কিন্তু একবারের জন্য এইটা বললেন না যে আমাদের দলটা খুব ভালো, আমাদের সরকারটা খুব সৎ। কি মোটামুটি ওনার কথার মানে কি বুঝলাম যে হ্যাঁ ভাই, চুরি করি, ডাকাতি করি, আমাদের দলের লোকেরা ধর্ষণ করে, সব কিছু করে, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতান্ত্রিক ব্যবস্থার চোর আমরা, গণতান্ত্রিক ব্যবস্থার খুনি, গণতান্ত্রিক ধর্ষক আমরা। অতএব আমরা যাই করি না কেন আমাদেরকে কিন্তু রাস্তায় মারধর করা যাবে না, আমাদেরকে কিন্তু হারাতে হলে গণতান্ত্রিকভাবে হারাতে হবে। এত মিষ্টি দল আপনি কোথায় পাবেন? বুয়াদা কতগুলো কথা বললেন যে গণ আন্দোলনে তৃণমূল আমলে গুলি চলেছে কিনা। বুয়াদা, মফিজুল আলমগীর নামটা মনে পড়ছে? ভাঙড়ে লড়াই করছিল জমির জন্য, গুলি চালিয়ে খুন করেছে আপনাদের পুলিশ। এবং কি বলুন তো, আন্দোলন করলে তাকে মেরে ফেলার হাতিয়ারটাকে আপনারা একমাত্র গুলি বন্দুকে আটকে রাখেননি। সুদীপ্ত লাঠির বাড়ি পিটিয়ে মেরেছেন সুদীপ্ত গুপ্তকে, একটা 22 বছরের ছেলে কলেজে ছাত্র ভোট চেয়েছিল বলে। মহিদুল মিদ্দা, অর্জুন সিংকে যখন বললেন যে কথার মাঝখানে কথা না বলতে, আপনার জন্য কি আলাদা সংবিধান আছে দেশে? সুদীপ্ত বললাম, মহিদুল মিদ্দা চাকরির দাবিতে গেছিল, পিটিয়ে খুন করলেন ছেলেটাকে, ছেলেটা রাস্তায় পড়ে বললো আমি আর বাঁচবনি, সত্যি ছেলেটা আর বাঁচলো না। আপনার আনিস খানের নাম মনে আছে? রাত্রিবেলা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করছিল, রাত্রিবেলা পুলিশ পাঠিয়ে বাড়িতে বাবার সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে খুন করেছিলেন। খুনের কত রকম ইনোভেটিভ কায়দা আবিষ্কার করেছেন। তামান্নার কথা মনে আছে? গুলি ফুলিতে আটকে ছিল না, ভোটে জিতেছেন। জয়টাকে উদযাপন করলেন কি, একটা 9 বছরের বাচ্চা মেয়ে শরীরে টিপ করে সকেট বোম ছিঁড়ে তামান্নাকে খুন করলেন। আপনারা গণ আন্দোলনে গুলির গল্প শোনাচ্ছেন, তারপরে আবার বলছেন ব্যালটই শেষ কথা বলে। ব্যালট শেষ করার কথা বলে তো বটে, ওই কারণে তৃণমূলের লোকেরা পঞ্চায়েত ভোটের সময় গরুর মতো ব্যালট চিবোয়, ছাগলের মতো ব্যালট চিবোয়। ব্যালট শেষ কথা বলে বলে নর্দমা থেকে বিডিও এসডিও গুলো গিয়ে ব্যালট ফেলে দিয়ে আসে গণনা কেন্দ্রের বাইরের নর্দমায়। তারপরে আবার বুয়াদার মুখে শুনতে হবে শেখ হাসিনার সময় নামেই ভোট হতো, কিন্তু সেই অর্থে ভোট হতো না। বাংলাদেশের প্রায় কত 315টা না কত আসন বললেন, তার মধ্যে 280টার ওপর সিট একা আওয়ামী লীগ জিতত। ওরে বাবা, আপনারা যা সল্টলেক পুরসভা চালান, সল্টলেক মিউনিসিপ্যাল কর্পোরেশনে এখন কজন বিরোধী এমএলএ কাউন্সিলর রয়েছে? কজন রয়েছে? পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মাইকে বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য পুরসভা চাইবে, তারপর বিরোধী শূন্য বাংলাদেশ হলে আবার এদের মুখ থেকে জ্ঞান শুনতে হবে। তারপরে এলো আমার ভাই দেবাংশু, বলে 22শে মে 2022 অব্দি অর্জুন সিং তৃণমূলে জয়েন করেছিলেন। তারপরে ওনার পাশে, ঠিকই কথা, এটা আমরা সবাই দেখেছি, দেবাংশুর পাশে বসছিলেন মঞ্চে। 24 সালে নাম ঘোষণা হলো না, বিজেপিতে চলে গেলেন। ভাই তোমার কি বলবো, তোমাকে ভালোবাসি, তোমার তো অর্জুন সিং এর পাশের চেয়ারে বসে থাকার কথা ছিল না ভাই, তোমার মমতা ব্যানার্জির চৌকাঠে শুয়ে থাকার কথা ছিল। যদি 22শে মে 2022 মমতা ব্যানার্জির চৌকাঠে শুয়ে থাকতে, তাহলে অর্জুন সিং এর ক্ষমতা ছিল তৃণমূলে আবার ঢোকে? না ঢুকতেন অর্জুন সিং, না তোমাকে এখন দাঁড়িয়ে এতগুলো কৈফিয়ত দিতে হতো। শুভেন্দু নরদয় হাত পাকিয়ে কুখ্যাত, ঠিক কথা। একই রকম ভাবে ববি হাকিমও নরদয় পয়সা খেয়ে কুখ্যাত।